তুই জানিস হাসপাতালটা কোথায়? হ্যাঁ চিনি। চল তাহলে। দাদা, এটাই সেই হাসপাতাল, মনে আছে? আমাকে ধরে নিয়ে এসেছিল। হ্যাঁ মনে আছে। দাদা ওই দেখ, ডাক্তার বাবু। ডাক্তার কাকু, ও ডাক্তার কাকু, ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, আপনি ভালো আছেন? হ্যাঁ, কিন্তু তোমায় কোথায় দেখেছি মনে হয়? হ্যাঁ, আমি চ্যাটার্জি বাড়ির মেয়ে, আমি রাখি চ্যাটার্জি। হ্যাঁ, কিন্তু কোন চ্যাটার্জি বাড়ির? ওই যে এসেছিলাম, কিডনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তারপর তুমি ঠিক আছো তো? কেউ কিডনি নিয়ে নাই দিত? না না, কিডনি নেবে কি? এমন গোল খাইয়েছি তারা পালিয়েই বাঁচে না। ডাক্তার কাকু, হ্যাঁ বলো। এই হচ্ছে আমার দাদা। ডাক্তারবাবু, বলো। আমার বোন সেই ছেলেটার সঙ্গে দেখা করতে চায়। কোন ছেলেটার সাথে? ওই যে ওই দাদাটা, আয়ুষ দাদা, যার কিডনি খারাপ হয়ে গেছে। ও হ্যাঁ, কিন্তু কেন? ও এখন কেমন আছে? ভালো না, বেশি দিন আর নেই। কিডনি ট্রান্সপ্লান্ট না করলে ও আর ডায়ালিসিস টানতে পারছে না। কি জানতে পারছে না? ও তুমি বুঝবে না, ওটা ডাক্তারবাবুদের কথাবার্তা। তাহলে এমন কথাগুলো বলো কেন যেগুলো বুঝবো না? আমি তো ছোট বাচ্চা, তো একটু বুঝিয়ে দিতে হবে তো। না মা, ওসব তুমি বুঝবে না, এটা না বোঝাই ভালো। শরীর খারাপ বড় খারাপ জিনিস। আরে বাবা, শরীর থাকলে তো শরীর খারাপ হবে, সেটা সবাই জানে। পাকা বুড়ি তুমি, যাও। না ডাক্তার বাবু, একবার দেখা করাবো আমার দাদার সাথে। কেন? আমার দাদাকে নিয়ে যাবে ফ্রেন্ডদের সাথে দেখা করাতে। না না, আসল পারমিশন নেই তো। ডাক্তারবাবু পারমিশন দিন না, যদি আমরা ওর কিডনির ব্যবস্থা করতে পারি। তোমরা এইটুকুটুকু ছেলে মেয়ে, তোমরা কি ব্যবস্থা করবে? ডাক্তার বাবু, ছোট বলে তাচ্ছিল্য করবে না। একবার দেখতে দিন না আমার বোনের দাদা বা বন্ধুটাকে, যাকে দেখে আমার বোন বলেছিল নিজে কিডনি দেবে। ও নিজে বলেছিল? হ্যাঁ, আমি তো বলেছিলাম দুটো আছে, একটা নিয়ে নাও। আচ্ছা, দুটোই কি কাজে লাগে? হ্যাঁ, দুটোই কাজে লাগে। একটা দিলে আমার কি অসুবিধা হবে? ডাক্তার, কিডনি কিসের কাজে লাগে? ওরে বাবা, কত প্রশ্ন তোমার! তোমাকে অত জানতে হবে না, তুমি দেখা করবে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো। সিস্টার, Yes, sir. ওদের একবার 21 নম্বর পেশেন্টের সাথে দেখা করে দিন তো। Okay. এই শুনুন আমরা। শোনো, যাও, কিন্তু কোনো কথা বলবে না। যাও। এখনো পর্যন্ত রাখি বন্ধনের কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় যে গেল ভগবান জানে। সেটা তো আমারও প্রশ্ন, কোথায় গেল ওরা? এই, তুমি আবার 2 নম্বরে গেম খেলছো না তো? এদিকে সাপের গালেও চুমু খাচ্ছ, আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছ, এরকম কিছু করছো না তো? এই কি পাগলের মতো কথা বলছো তুমি? হ্যাঁ, তোমার টাকা আমি খেয়েছি, আর ওরা যদি বাইরে গিয়ে সব কথা বলে দেয় সবার আগে ফাঁসবো তো আমি। দুটো তো অপদার্থ লোককে পুষছো তুমি, কিচ্ছুই পারে না। এদের ভয় নাকি সবাই আবার কাঁপে। বেশি বাড়াবাড়ি একেবারে, আর খালি বড় বড় ডায়লগ। এই, একদম দানা ভরে দেবো বলে রাখলাম। এই যা তো, দানা ভরে দেবো? অমন দানা আমি অনেক দেখেছি, যা ভাগ এখান থেকে। এই, তুমি কিরকম মহিলা, ভয় লাগে না? তোকে ভয় একটুও লাগে না আমার, আর আমি জানি তো তুই আমায় মারবি না। তোদের এখন আমাকে খুব দরকার, কিডনি লাগবে যে। হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। কিডনি কিডনি কোথায় পাবে? যার কিডনি নেবে সেই তো ভেগেছে।
দেখছিস? আর ওইটুকু ছেলে কতগুলো নালি দিয়ে সবকে সব করছে জানি। ওসব ডাক্তারের জিনিস তুই জানিস না। দাদা, একটা কিডনি দিয়ে দিই না। হ্যাঁ, একটা কিডনি দিয়ে দিই না। দেখ কত কষ্ট পাচ্ছে। ওর তো খেলতে ইচ্ছা করে, দৌড়াতে ইচ্ছা করে। ও আমাকে বলেছিল, জানো তো, আমার খেলতে ইচ্ছা করে, দৌড়াতে ইচ্ছা করে, কিন্তু খেলতে পারবো না। ওর বাবা ওকে বলেছে ও কিডনি পেলে ও ভালো হয়ে যাবে, তখন ও দৌড়াতে পারবে, খেলতে পারবে। বল, একটা বাচ্চা যদি খেলতে না পারে, দৌড়াতে না পারে, ওর কষ্ট হবে না? দাঁড়া, আমি ডাকি। ফ্রেন্ড, তুমি খেলতে যাবে? বোন, ওকে ডাকিস না। কেন? ওর এখন জ্ঞান নেই। শুনলি না ডাক্তারবাবু কি বললেন? ও কিছুদিন বাদে মরে যাবে। কেন বাঁচবে না? কেন বাঁচতেই হবে। ডাক্তার কাকু, বোন, ডাক্তার কাকু, বোন, শোন। ডাক্তার কাকু, ডাক্তার কাকু। আঙ্কেল, তুমি? কি রাখি তুমি? হ্যাঁ, দাদাকে নিয়ে এলাম। তোমার ছেলের কিডনি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, একটা কিডনি পেলা আমার ছেলেটা বেঁচে যাবে, যেন বেঁচে যাবে। ওর ওর খুব বাঁচার ইচ্ছে, খুব বাঁচার ইচ্ছে। ও খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। তবুও বাঁচতে চাইছে, বাঁচতে চাইছে, খুব বাঁচতে। কিচ্ছু হবে না। দাঁড়াও, ঈশ্বরের কাছে প্রার্থনা করে দিচ্ছি, তোমার ছেলে ঠিক হয়ে যাবে। সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, আমি দেখেছি এই হাসপাতালের বাইরে। সেখানে আমি তোমার ছেলের জন্য প্রার্থনা করে দেব। না রাখি না, এখন শুধুমাত্র প্রার্থনা কাজ হবে না। আমার ছেলের জন্য একটা কিডনি চাই, একটা কিডনি, একটা কিডনি। শোনো শোনো, চম্পা তোমার বোনকে খুঁজছে পাগলের মতো। ওকে পেলেই ও তুলে নিয়ে যাবে কিডনির জন্য। ওকে সাবধানে রেখো। আপনি বলছেন এই কথা? আপনার ছেলের এই অবস্থা, আর আর আপনি বলছেন এই কথা? হ্যাঁ বলছি, কোনো শিশুর ক্ষতি হোক কোনো বাবাই চায় না। তোমরা তো কোনো না কোনো বাবার সন্তান।